তাকে ছাড়া আমি কিভাবে থাকবো, এই একটা কথা কখনো তোমাকে ভালো থাকতে দেবে না। কেউ কারো জীবনে অপরিহার্য না। এই সহজ কথাটা যতদিন তুমি না বুঝতে পারবে, ততদিন তুমি ভালো থাকতে পারবে না। সময় সবকিছু বদলে দেয়। একসময় যে মানুষটা তোমার সাথে কথা না বলতে পেরে হাউমাউ করে কাঁদতো, আর সে মানুষটা তোমার 50 বার কল রিসিভ করারও সময় পায় না। একসময় যে মানুষটা সারা রাত জেগে কথা বলার জন্য অনুরোধ করত, আজ তার খুব সহজে ঘুম চলে আসে। একসময় যে মানুষটা তুমি না খেলে খেত না, আজ তার সময় হয় না তোমার কাছে জানতে চাইবার তুমি খেয়েছ কিনা। একসময় যে মানুষটা তোমাকে ছাড়া 1 মিনিটও চলে না বলে শক্ত করে জড়িয়ে ধরত, আজ সেই মানুষটা 1 সপ্তাহ পরেও যোগাযোগ করার সময় পায় না। একসময় যে মানুষটা তোমার সবকিছু ভালো লাগতো, আজ সেই মানুষটার তোমার ভালো জিনিসগুলো অসহ্য লাগে। সময়ের সাথে সাথে পছন্দের মুখটা অপছন্দ হয়ে যায়। সময়ের সাথে সাথে প্রিয় মানুষটাও অপ্রিয় হয়ে যায়। সময়ের সাথে সাথে প্রিয় অভ্যাসগুলো অপ্রিয় হয়ে যায়। শুধু সময়ের সাথে সাথে ভালোবাসাটা ভুলে যাওয়া যায় না। ভালোবাসা ভুলে যাওয়ার দরকার নেই। শুধু যে মানুষটা এত সহজে বদলে গিয়ে সব স্মৃতি, কমিটমেন্ট, আবেগ, অনুভূতি, ভালোবাসা ভুলে গেল, তাকে মনে করে আর কষ্ট পাবে না। ভুলে থাকার চেষ্টা করো, দেখবে একদিন মনটা ঠিক শক্ত হয়ে যাবে। যেমন লোহাকে বারবার আগুনে পুড়িয়ে আঘাত করে করে ধারালো অস্ত্র বানানো হয়, তুমি ঠিক তেমন আঘাতে আঘাতে ধারালো অস্ত্র হয়ে যাবে। সময় সব বদলে দেবে। সেদিন আর আজকের মতো তার ফোন না পেলে মন খারাপ হবে না। সেদিন আর তার সাথে দেখা না হবার জন্য কান্না আসবে না। সেদিন প্রতারকটাকে কৃতজ্ঞতা জানাবে, কারণ সে তোমাকে ঠকিয়েছে বলেই তুমি এতটা শক্ত হতে পেরেছ। সেদিন তোমাকে কেউ ভাঙতে পারবে না, কারণ পাথরে আঘাত করলে কাঁচি ভাঙবে, পাথর না। সে খুব ভালো ছিল। আমার ব্যর্থতা, আমি তাকে আগলে রাখতে পারলাম না। আমি কেমন ভালোবাসলাম তাকে, তার ভালো খারাপ আমি মানতে পারলাম না। ছি, আমার নিজের প্রতি নিজের রাগ হয়। তার ভালো খারাপ ভালো লাগা যদি আমি মেনে নিতাম, ইস, তাকেও আগলে রাখা যেত। আমি কেমন প্রেমিক ছিলাম, কখনো তার ভালো লাগার মূল্যই দিইনি। তার ভালো লাগতো কি জানেন? তার ভালো লাগতো আমি ছাড়া আরো অনেকের সাথে কথা বলতে। তার ভালো লাগতো আমাকে অপেক্ষা করিয়ে অন্যের সাথে কথা বলা। তার ভালো লাগতো আমি যেন তার রাগ ভাঙাই, আমার রাগ সে না ভাঙলেও চলবে। তার ভালো লাগতো ছেলে বন্ধুর সাথে খুব খারাপ ভাবে কথা বলা। তার ভালো লাগতো সবাইকে ছবি দেওয়া, কিন্তু আমি চাইলেই হাজার বাহানা। তার ভালো লাগতো মিথ্যে কথা বলা। তার ভালো লাগতো পুরনো প্রেমিকের সাথে কথা বলা। তার কিন্তু আমাকেও ভালো লাগতো, সেটাও আমি জানতাম। তার ভালো লাগতো ঘুমের নাম করে আমাকে এড়িয়ে চলা। তার ভালো লাগতো আমাকে কষ্ট দেওয়া। আমি তার এসব ভালো লাগা মেনে নিতে পারলাম না। ছি, আমি কেমন প্রেমিক ছিলাম। এই জন্যই তো তাকে আগলে রাখতে পারলাম না। আসলে তার ভালো লাগার যে আমি মূল্যই দেইনি। মানুষের ভালো লাগাকে প্রাধান্য দেওয়া লাগে, না হয় সম্পর্ক টিকে না। সম্পর্কে শুধুমাত্র একজনের ভালো লাগার জন্যই অন্য আরেকজন অন্ধের মতো ভালোবেসে যায়। হারিয়ে ফেলেছি আমি আমার ভালোবাসাকে। সত্যি সে ভালো ছিল। আমি আজও নীরবে বসে চোখে জল ফেলি। আমাকে তুমি বুঝতে পারোনি, হয়তো বোঝার চেষ্টা করনি বলেই আমাকে তুমি বুঝতে পারোনি। আমার কলিজার প্রতিটা পৃষ্ঠায় এক একটা মহাকাব্য রচনা করে চলেছে। একটা বারের জন্য তুমি পড়ে দেখোনি। তবে আমাকে দাও ভালোবাসা কি আমার প্রতি তোমার করুণা ছিল? আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম, আজও তোমাকে সত্যিকারের ভালোবাসি। আমার ভালোবাসা কোনো খাত নেই। তোমাকে সত্যিকারের অর্থে আমার ভালোবাসার রাজ্যের রানী করেছিলাম। সবকিছুর পরেও কেন কেন এভাবে আমার থেকে দূরে চলে গেলে? সবটাই তো জানতে কতটা পাগলের মতো তোমাকে ভালোবেসেছি। হায়রে দুনিয়া, এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার কোনো দামই নেই। তোমার তো ভালোবাসাগুলো হয়তো অভিনয় ছিল, তাই না? কি দোষ করেছিলাম বলো তো? তোমাকে ভালোবাসাটা কি আমার দোষ ছিল? কিন্তু আমি তো তোমাকে জোর করিনি। আমি একাই তোমাকে ভালোবেসে যাচ্ছিলাম। এটাই তো ভালো ছিল। কেন 2 দিনের জন্য এসে আবার চলে গেলে?
আমাকে ভালোবাসতে যদি তোমার এতটাই অরুচিকর হয়, তবে কেন তুমি আমাকে মিথ্যে স্বপ্ন দেখালে? তোমার মনে আমি নেই, সেখানে অন্য কেউ। এটা আমাকে বলে দিতে পারতে। আমি তো দিব্যি ভালোই ছিলাম। আমি আমার একা জীবন আর নীরব ভালোবাসাকে নিয়ে, যে ভালোবাসা আমি তোমাকে কখনোই কাছে পেতাম না, নিজেকে আড়াল করে তোমাকে রোজ দেখতাম। যে ভালোবাসা আমি একাই নিজের ভালোবাসার কথাগুলো বিড়বিড় করতাম। তোমাকে আজও খুব মিস করি। শুধু মিস করো না, তুমি আজও তোমার কলের আশায় থাকে। কিন্তু তুমি তো ব্যস্ত থাকো অন্য কাউকে নিয়ে। যে কটা দিন তুমি আমার সাথে ছিলে, মনে হচ্ছিল আমি হয়তো জিতে গেছি তোমাকে আমার জীবনে পেয়ে। কিন্তু না, সেটা ছিল ক্ষণিকের জন্য। আমি পেয়েও তোমাকে হারালাম। এর থেকে তোমাকে না পেতাম, তাহলে হয়তো এতটা কষ্ট বুকে কখনোই হতো না। এভাবে একা কাঁদতে হতো না আমাকে। আচ্ছা, একটা কথা বলি, আমার মতো কি তোমাকে অন্যকে ভালোবাসতে পারবে? না, পারবে না। তুমি আমার ভালোবাসাটাকে এতটাই ছোট করে দেখেছ যে কখনো আমার ভালোবাসাকে বুঝতেই পারোনি। শেষবারের মতো একটা কথা বলবো, কে তোমাকে আমার থেকে এত বেশি ভালোবাসে? কার জন্য তুমি আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? সুখে থাকো তুমি তাকে নিয়ে, আমি না হয় একাই তোমাকে ভালোবাসবো। সম্পর্ক যখন শুরু হয় তখন আমরা ভীষণ রকমের কেয়ারিং থাকি। সকালে ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত একজন অপরজনের খাবারের কথা মনে করিয়ে দেই। ব্যাপারটা এমন না যে আমি তাকে খেতে না বললে সে খাবে না। ব্যাপারটা হলো সম্পর্কের শুরুর দিকে কেয়ার নেওয়া এবং কেয়ার পাওয়া, দুটো বিষয় আমরা ভীষণ রকমের তৃপ্তি পাই। ঘন্টায় 3 বার ফোন দেওয়া, দিন শেষে প্রিয় মানুষের সাথে ঘন্টা পর ঘন্টা কথা বলা, একজন অসুস্থ হলে আরেকজনের দুশ্চিন্তা হওয়া, সবকিছুই একটু অন্য রকমের থাকে। মাঝে মাঝে মনে হয় মানুষটাকে ভালোবাসার জন্য এক জীবন যথেষ্ট না। এরপর অল্প অল্প করে সম্পর্কের ডেফিনেশন বদলাতে শুরু করে। কেয়ারিং মানুষগুলো ড্যাম কেয়ার হয়ে যায়, প্রিয় মুখ মুখস্থ হয়ে যায়। রাত জেগে কথা বলা মানুষটা মধ্যরাতে ঘুমাতে শুরু করে। একজনের অসুস্থ হওয়ার ব্যাপারটা আরেকজনের কাছে স্বাভাবিক হতে শুরু করে। প্রচন্ড জ্বরের ঘরে যে বিপরীত মানুষটা একসময় মাথায় হাত বোলানোর কথা বলতো, সম্পর্কের বয়স বেড়ে গেলে সেই মানুষটা একটা না পেয়ে এক্সট্রা খেয়ে ঘুমিয়ে যাওয়ার কথা বলে। টিপ পড়লে তোমাকে কি যে সুন্দর লাগে বলা প্রেমিক একসময় চোখে নিচে পড়ে যাওয়া কালিরও খেয়াল করে না। আমরা বেরিয়ে আসতে শুরু করি একটা ফ্যান্টাসির জগৎ থেকে। তারপর একদিন আর সবকিছু আগের মতো চলতে থাকে না। সব কেমন এলোমেলো লাগে। মানুষটা অভ্যাস হয়ে গেলেও একসময় মানুষটাকে আর আপন লাগে না। হৃৎপিণ্ড ভর্তি ভালোবাসা মরে গিয়ে যেখানে অভিযোগ ঢুকতে শুরু করে। আহা, ইনসোমিনিয়া ঝাপটে ধরে সমস্ত শহরটাকে। আমরা আশ্রয়হীন থাকতে পারি না। সবসময় একটা আশ্রয় দরকার হয় আমাদের। তারপর আমরা দূরে যেতে শুরু করি, একটা নিরাপদ আশ্রয় খুঁজে, একটু প্রেম খুঁজে, একটু কেয়ারিং চাই। মাঝে মাঝে দূরে চলে যেতে হয়। দূরে চলে যাওয়াটা জরুরি। দূরত্ব সৃষ্টি না হলে মানুষগুলোকে গুরুত্ব বোঝানো যায় না। মাঝে মাঝে নিজেকে আড়াল করে মানুষগুলোকে টের পাইয়ে দিতে হয় বুকে কতটা গভীর কষ্ট জমে গেলে মানুষ দূরে চলে যায়। জীবনে হুট করে নতুন কাউকে মনে জায়গা দেওয়ার আগে একবার হলেও পুরনো সে মানুষটার কথা ভেবে নিও, যাকে মনে জায়গা দিয়ে তুমি নির্মমভাবে ঠকেছিলে। তখন হয়তো তুমি ঠিক আড্ডা বুঝতে পারোনি প্রতারক মানুষটার করা অভিনয়টুকু, যার কারণে মানুষটার কথার মায়াজালে তুমি আটকে গিয়েছিলে। কিন্তু এখনো যদি সেই একইভাবে প্রতারিত হও, তাহলে তুমি এখনো বোকাই আছো। যে ভালোবাসতে চায় তাকেই যে ভালোবাসতে হবে এমনটা কোথাও লেখা নেই। সবাই তো আবার সত্যিকারের অর্থেই মন থেকে ভালোবাসে না। অনেকেরই ভালোবাসার কথার পেছনে থাকে অভিনয়, ছলনা আর প্রতারণার মতো বাজে উদ্দেশ্য। সবার মিষ্টি কথায় নিজেকে ভোলাতে নেই। তোমার জীবনে অনেকেই ভালোবেসে কাছে আসতে চাইবে, কিন্তু সবাই তোমাকে সত্যিকারের অর্থে মন থেকে ভালোবাসবে না। অনেকেই শুধুমাত্র অতীতকে ভুলে থাকার জন্য নতুন করে কাউকে কাছে পেতে চায়। অনেকের কাছে ভালোবাসা শুধুমাত্র সময় কাটানোর জন্য। যে মানুষটা হুটহাট করে জীবনে চলে আসতে চায় তার বিদায় বেলাও হুটহাট করে হয়ে যায়। হঠাৎ করে চলে আসা মানুষগুলো সারা জীবন থাকতে আসে না। এরা অনেকটা অতিথি পাখির মতো, খানিকটা সময় মনে নাড়া দিয়ে চলে যায়। অতিথি পাখিকে যেমন আটকে রাখা যায় না, এদেরও ধরে রাখা যায় না।
যে জীবন থেকে চলে যেতে চায় তাকে যেমন জোর করে ধরে রাখতে হয় না, তেমনিভাবে যে জীবনে হঠাৎ করে আসতে চায় তাকেও সাথে সাথে গ্রহণ করতে হয় না। মানুষটাকে অপেক্ষা করাতে হয়, তার ভালোবাসার পরীক্ষা নিতে হয়। এতে করে সঠিক মানুষ চিনতে পারা যায়। জীবনে ভুল কোনো মানুষকে ভালোবেসে ঠকে যাওয়ার থেকে সারা জীবন একা থাকাটাই অনেক ভালো। এতে করে আর যাই হোক, অন্তত ভুল কোনো মানুষের স্মৃতি নিয়ে সারা জীবন বেড়াতে হয় না। ভুল মানুষের স্মৃতি অনেকটাই দেহের ক্ষতর মতো, সারা জীবন চাইলেই একাই কাটিয়ে দেওয়া যায়। কিন্তু জীবনে ভুল কোনো মানুষের জন্য মায়া নিয়ে কাটিয়ে দেওয়া যায় না। সঠিক মানুষটার জন্য অপেক্ষা করে থাকা যায়, কিন্তু ভুল মানুষটার স্মৃতি নিয়ে থাকা যায় না। ভুল মানুষটার কাছে নির্মমভাবে ঠকে যাওয়ার যন্ত্রণা কঠিন, ভীষণ কষ্টের। জানো, মাঝে মাঝে তোমার কথা মনে পড়লে খুব কষ্ট হয়, চিৎকার করতে ইচ্ছে করে। মনের ভেতর কেউ যেন আমাকে হত্যা করছে। কেন এমন ভয় হয় তোমার জন্য? পারবে কি উত্তর দিতে? মাঝরাতে ঘুম ভেঙে গেলে হঠাৎ আঁতকে উঠি। যেন মাঝে মাঝে ভাবি, যাকে নিয়ে এত চিন্তা করছে সে তো অন্য কারো কথা চিন্তা করে। শুধু শুধু আমি ভেবে কি করব? আবার পরক্ষণে মন বলে, সে ভালো আছে তো, একবার ওর খোঁজ নিলে কেমন হয়। সে তো চায় না আমাকে। কেন এমন হয়? তোমাকে এতটা ভালোবাসি আর তুমি আমার প্রতি বিরক্ত। তবে কেন ভালোবেসেছিলে? তবে আমার চলে যাওয়া নিয়ে কেন এত চিন্তা করতে তুমি? আজ মনের মাঝে প্রশ্নগুলো ঘোরাফেরা করছে। আচ্ছা, মনে জমানো কথাগুলোর উত্তর কি কোনোদিনও পাবো না আমি? কোনোদিনও না। সারা জীবন প্রশ্নের মাঝেই পড়ে থাকবো। সময় তো অনেক পেরিয়ে গেছে, যোগাযোগ আজ বিচ্ছিন্ন হয়ে গেছে। কই, আমি তো ভুলিনি তোমাকে, আমি তো ভুলিনি আমাদের কাটানো মুহূর্তটাকে। তুমি কিভাবে পারলে এক নিমিষে ভুলে যেতে? তবে কি এক ফোঁটাও ভালোবাসনি আমাকে? সবকিছু হলো তোমার অভিনয়। হ্যাঁ, কিছু কিছু ছেলেরা একটু না, হয়তো অনেকখানি নির্ভরতা চায় তার প্রিয় সেই কাছের ভালো লাগার মানুষটা থেকে। সে চায় তার এলোমেলো ছন্নছাড়া সাদা কালো আর বেরঙের জীবনটাকে তার ভালোবাসার মানুষটা আর খুব যত্নের সাথে সাজিয়ে গুছিয়ে দিক, তাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাক। আর তার জন্য প্রেমিকের কাছে সেই ছন্নছাড়া প্রেমিক অবাধ্য প্রেমিক হয়ে থাকতে চায়। আকাশ হলো প্রেমিকটা তার প্রেমিকার কাছ থেকে হাতুড়ে গলায় ভালোবাসি শব্দটা শোনার থেকে রাগে রাগি ভার গলায় দু একটা ধমকার শাসনটাই বেশি পছন্দ করে। খাবার না খেয়ে বসে থাকে সে অবাধ্য প্রেমিক অপেক্ষা করে কখন তার প্রেমিকা তাকে অভিমান কণ্ঠে বলবে, এখনো খাওনি কেন? এভাবে কি তুমি আমাকে কষ্ট দিয়ে ভালো থাকো? ঠিক আছে, তাহলে খেও না। প্রতিবার বাইরে যাওয়ার আগে সে ছন্নছাড়া প্রেমিক অপেক্ষায় থাকে কখন তার দায়িত্ব নেয় সে প্রেমিকা কড়া কণ্ঠে বলবে, বাইরে যাচ্ছ যাও, কিন্তু সাবধানে রাস্তা পার হবা। জানি বারণ করলেও বাইক চালাবা, তাই বাইকের গতি কমিয়ে রেখে ড্রাইভ করবা। দয়া করে কথাগুলো মনে রাখার চেষ্টা করো। নিজের ছোট বড় সব ব্যাপারগুলোতেই সেবাধ্য প্রেমিকটা মেয়েটির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল থাকতে চায়। আর দায়িত্ব নেওয়া সেই মেয়েটিও সাবলীলভাবে তার ছন্নছাড়া পাগলটার জীবন গোছানোর কাজে লেগে পড়ে, বাউন্ডুলে মানুষটাকে দায়িত্বশীল করার চেষ্টায়। অনেক ছেলেই তার মায়ের বাধ্য সন্তান হয়ে উঠতে পারে না। প্রতিদিনই নানান অজুহাতে ধূমপান করার জন্য 10-20 টাকা চেয়ে নেয়, আর মায়ের দেওয়া কুলাঙ্গার অবদার্থ অকর্মঠ শব্দগুলোকে খুব ভালোবাসা ও আন্তরিকতার সাথে গ্রহণ করে। কারণ সে অবদার্থ ছেলেটা জানে দিন শেষে তাকে তার মাই ভালোবাসবে। মায়ের খুব অসুখ যেন এই কুলাঙ্গা ছেলেটা চাইলেও মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যেতে পারে না, কিন্তু তারা মায়ের চোখের আড়ালে অগোচরে চোখের জলে শার্ট ভেজায়। মায়ের কাছে এসব ছেলেরা অবাধ্য হয়ে থাকতে চায়,
মায়ের হাজার বারণ করার পরও রাত 12টা পর্যন্ত পাড়ার কোনো এক মোড়ে বকাটে বন্ধুদের সাথে আড্ডা দেয়। দুপুরে মায়ের রান্না করা প্রিয় খাবার ফেলে এরা কোনো এক বন্ধুর ব্রেকআপের রিলেশন ঠিক করতে চলে যায়। মায়ের পিছুটাকে উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করে না তারা। আর মায়েরা চুপচাপ সহ্য করে তার কোলাঙ্গা ছেলেটা যন্ত্রণা। মায়ের মন বলে কথা। কিছু ছেলে প্রতি রাতে অপেক্ষা করে কখন তার বাবা ঘুমাবে, বাবার পকেট থেকে কচকচে 100 টাকা নোটটা হাতিয়ে নেওয়ার জন্য। প্রতি মাসে সেমিস্টার ফি এর নাম করে বাবার কষ্টের উপার্জনের টাকা খরচ করে তারা, কিন্তু ফাইনালের শেষে বাবার হাতে তার মনের মতো রেজাল্টও দিতে পারে না। এটা বাবার চোখে বকাটা নির্লজ্জ ছাড়া কিছুই না। এই বকাটা ছেলেটাই বাবার রংবিহীন পাঞ্জাবিটা দেখে মন খারাপ করে। অনেকবার সেলাই করা ছেড়ে যাওয়া জুতাটা দেখে ছুটে যায় বাবার কাছে। অনেক কিছু বলতে চেয়েও বলতে পারে না, তখন বাবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এই বাউন্ডুলে কুলাঙ্গার আর বকাটে ছেলেগুলোর ভেতরে অনেক কিছুই করার স্বপ্ন থাকে। সারা রাত জেগে স্বপ্ন দেখে তার প্রেমিকা একদিন তার বউ হবে, তার কাঁধে তুলে নেবে প্রেমিকার সব দায়িত্ব, প্রেমিকার সব আবদারগুলো পুরোপুরি পূরণ করবে সে। কিছু বাউন্ডুলে প্রেমিকটা তার প্রেমিকের কাছে এসে বলার সাহস করে উঠতে পারে না। আর এইভাবে সাহস করে উঠতে পারতো না ছন্ন ছাড়া প্রেমিকের কথা যদি বিশ্বাস না করে কেউ। এই অপদার্থ ছেলেটা মা দিবসে মায়ের জন্য একটা কম দামি শাড়ি খুব যত্ন সহকারে এনেও মাকে দেয় না, বরং ড্রয়ারের এক কোণে ফেলে রাখে শাড়িটা। মা যদি বলেই বসে, এই অপদার্থ চুরি বা ছিনতাই করিসনি তো। কিছু মাসের পকেট খরচ বাঁচিয়ে বাবার জন্য ঈদে একটা হলুদ রঙের পাঞ্জাবি কিনে আনে ঠিকই, কিন্তু দেওয়ার সাহস করে উঠতে পারে না। পাঞ্জাবিটা নিয়ে বাবার আশেপাশে ঘোরাঘুরি করে। সংখ্যায় থাকে বকাটে ছেলের দেওয়া পাঞ্জাবিটা হয়তো বাবা গায়ে তুলবে না। এই বকাটে অপদার্থ ছন্ন ছাড়া অকর্মা ছেলেগুলোর চোখে এত তীব্র ভালোবাসা থাকে, সেগুলোকে বুঝতে চেষ্টা করে না। এই বকাটে ছেলেগুলো অনেক ইচ্ছে হয় তার পরিবারকে নিজের করে কাছে পেতে, কিন্তু তারা রাত শেষে আবার আগের মতোই হয়ে যায়। বাবার সে বকাটে ছেলে মুখ ফুটে সে অপদার্থ ছেলেটা তার মাকে বলতে পারে না, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। স্বর্ণ ছাড়া প্রেমিকটা যখনই তার ভালোবাসার মানুষটাকে তার মনের কথা বলতে চায়, তখনই আর বলতে পারে না, কারণ তার ইচ্ছে থাকলেও সামর্থ্য থাকে না প্রেমিকাকে রোজ কিছু না কিছু উপহার দেওয়ার। তবু সেই স্বর্ণ ছাড়া বাউন্ডুলি ছেলেটা তার প্রেমিকার আবদার পূরণের স্বপ্ন দেখে। আর সেই প্রেমিকাও তার পাগলটার না বলা কথাগুলো বুঝে নিয়ে সেই ছেলেটার পাশে থাকে। মায়ের সেই অপদার্থ ছেলেটা একদিন তার মায়ের সব কষ্ট দূর করবে। এভাবে মায়ের কুলাঙ্গা ছেলেরা তাদের দু চোখের পাতা এক করে। বাবার পকেট থেকে রোজ রাতে চুরি করা একদিন বন্ধ করে। বাবা সে অপদার্থ ছেলে একদিন বাবার হাতে টাকা দিয়ে বলবে, এখন থেকে আমি তোমার খরচ বহন করব বাবা। দিন শেষে এই ভাবনাগুলো নিয়েই সান্ত্বনা দেয় নিজেকে। বকাটে লম্পট ছেলেগুলো কখনো না কখনো নিজেকে শোধরায়, কিন্তু তাদের শোধরানোর জন্য একজন মানুষ লাগে যে তাকে ভালো খারাপের পার্থক্য চেনাবে, তাকে ভুল আর সঠিক চেনাবে। আর এমন মানুষ খুব কম জনই পায়, আর যারা পায় তারা ভাগ্য করে পায়। এই ছেলেগুলো নিজের স্বপ্ন একপাশে রেখে পরিবারের স্বপ্নের কথা ভাবে। তারা তাদের কষ্টের কথা কাউকে বলতে পারে না, নিজের মধ্যেই রাখে। তারা মাথা নিচু করে শত কষ্ট মেনে নেয়। তারা তাদের জীবনে যাদের বেশি ভালোবাসে তাদের থেকে বেশি কষ্ট পায়। এই পাগলটা ছেলেটা জীবনটাকে বোঝার মতো মানুষ হয় না। তারা বলতে চায় একভাবে, কিন্তু বলে উঠতে পারে না। এই মানুষ অনেকের প্রয়োজন হয়, কিন্তু কারো প্রিয়জন হতে পারে না। তাদের মুখে হাসি থাকে, ভিতরে শত কষ্ট। এই ছেলেগুলো না পারতে নিজের চা পাওয়াগুলো বলে না, পুরনো ছিঁড়ে জুতাটা বারবার সেলাই করে পরে। এই প্রেমিকটা তার প্রেমিকের হাজার খুশির কারণ হতে চায়, কিন্তু বাস্তবতার কাছে হার মানে। পরিবারের কাছের মানুষ নানাভাবে কুকথা বলে, মনে আঘাত দেয়, তবুও তারা চুপ করে থাকে। তারা যতই ভালো কথা বলুক না কেন, দিন শেষে তারাই খারাপ। এসব পাগল বকাটে ছেলেরা রাতে রাতে চুপ করে মুখে বালিশ দিয়ে কাঁদে। এই প্রেমিকগুলো কারোর সামনে কান্না করতে পারে না, কারণ সে ছেলে। তাদের কোমল হৃদয়কে পাথর করতে হয়, কারণ তারা ছেলে। একজন প্রেমিক হওয়া অনেক সহজ, কিন্তু তার উপর দায়িত্বগুলো অনেক কঠিন। একজন ছেলে শুধু নিজের জন্য বাঁচে না, হাজার কষ্ট নিয়ে পরিবারের জন্য বাঁচে। একজন ছেলে শুধু বর্তমান নিয়ে না, ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয়। পথে পথে তাকে তার পরিবারের ভবিষ্যৎ কতটা সচেতন তা নিয়ে ভাবতে হয়। এই মানুষগুলোর ভালোবাসা অন্যরকম হয়, তারা মুখে কিছু বলতে পারে না,
এই সমাজে ছেলে শব্দটা শুনলেই এক একজনের কাছে এক একটা ছদ্মবেশী নাম, যেন এই সমাজে এক কলঙ্কিত নাম। বাবার কাছে অপদার্থ, মায়ের কাছে কুলাঙ্গার, বোনের কাছে পাগল, পাড়া প্রতিবেশীদের কাছে বেয়াদব, প্রেমিকার কাছে ছেঁচড়া। প্রতিটা ছেলের মন নামক বস্তু ভর করে প্রতিটা শরীরে। তারা চায় তাদের এলোমেলো জীবনটাকে কেউ ভালোবাসুক। ছেলেরা যতই খারাপ হোক না কেন, তারা চায় তাদের মা বাবা আগের মতো করে একটু আদর করুক। মন খারাপের দিনে পাশে বসে হাত বুলিয়ে বলুক, যা হয়েছে ভালো হয়েছে, সব ঠিক হয়ে যাবে। ছেলেদেরও ইচ্ছে হয় তার প্রেমিকা তাকে একটু শাসন করুক, অভিমান করলে যেন রাগ ভাঙিয়ে আমার মুখে হাসি ফুটিয়ে দেয়। টঙের দোকানে সিগারেট খাওয়ার সময় সে দেখতে পেয়ে এসে যে একটু বকা দিক, একটু শাসন করুক, আর একটু রাগান্বিত ভাবে বলুক যেন আর সিগারেট না খেতে দেখে। ছেলেদেরও তো ইচ্ছে করে ঠিক দুপুরবেলা রৌদ্রমুখর আকাশের নিচে রিক্সা নিয়ে কেউ অপেক্ষা করুক, কিংবা শীতের রাতে কনকনা ঠান্ডায় শিশির ভেজা ঘাসের ওপর দিয়ে কেউ হাতের ওপর হাত রেখে হাঁটুক। ছেলেদেরও ইচ্ছে হয় মধ্যরাতে কেউ ঘুম ভাঙিয়ে চুপি চুপি গলায় বলুক ভালোবাসে। পাড়ার গলিমুখী দাঁড়িয়ে থাকা ছেলেটির মুরব্বিতে একটা সালাম দিয়ে ওঠে। তারও ইচ্ছে হয় তার সাথে নরম গলায় বলুক, বাবা ভালো আছো। পকেট খরচের টাকা বাঁচিয়ে ছোট বোনের জন্য গিফট নিয়ে যাওয়া ছেলেটি বোন থেকে আশা রাখতেই পারে, আর জিজ্ঞেস করবে তোর পছন্দের খাবার কি রান্না করে খাওয়াবো। অবদত্ত বলে গালি দেওয়া বাবা একটু বলতে পারে, আচ্ছা সারাদিন কোথায় ছিলি রে। কোলাঙ্কার বলে গালি দেওয়া মা একটু শাসন করে বলতে পারে, সারাদিন কি খেয়েছিস, এখন চল আমি নিজের হাতে খাইয়ে দেব। এতটুকু ছেলে হয়ে আশা রাখতেই পারে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা ছেলেটিরও ইচ্ছে হয় মায়ের আঁচলের নিচে একটু দীর্ঘ শ্বাস ফেলে ঘুমাতে, বাবার হাতের ছোঁয়া দিয়ে বলুক পাশে বস, আজ বাপ ছেলে মিলে আড্ডা দেব। বাবার কথা চিন্তা করে, বোনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, কিছু না বুঝে না জেনে অন্য একটি মেয়ে ছেলেটির উপর ভরসা করে আছে। তাকে সুখে রাখার কথা চিন্তা করে রাতে চোখ ভিজে কান্না করা ছেলেটি সকালে হাসি মুখে সবার সাথে ভালো করে হাসির মধ্যেই দিন চলে যাচ্ছে। তবে সে জানে তার ভেতর কতজনের চিন্তা নিয়ে প্রতিটি সময় কাটাতে হয়। ছেলে হয়ে জন্মানো যেন একটি বিষাক্ত শব্দ, কারণ নির্ভরতা পায় না। নির্ভরতার মানুষটি যেন কিছু বলতে চায় না সহজে। ছেলে শব্দটির পেছনে লুকিয়ে আছে হাজার প্রতিকূলতার গল্প, সংগ্রামী জীবন। ছেলে মানে মায়ের গর্ব, বাবার শক্ত হাত, বোনের ভরসা, আর প্রেমিকার বেঁচে থাকার ভালোবাসা। হ্যাঁ জানি আমি খারাপ ছেলে, কারণ পর্দার সামনে সিগারেটকে ঘৃণা করে আড়াইলে গিয়ে তাকে চুম্বন করি না। আমি যা করি পর্দার সামনেই করি। হ্যাঁ আমি খারাপ ছেলে, কারণ ক্লাসের শেষ বেঞ্চে আমার জায়গা, ফার্স্ট বেঞ্চ নামক তখতপোষ আমার সাথে বেমানান। স্যার কিছু বললেই হ্যাঁ করে গেলে, কিছু জিজ্ঞেস করলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ আমি খারাপ ছেলে, কারণ ক্লাস সিলেবাসের গণ্ডি পেরিয়ে নিজের পৃথিবী গড়ে তুলতে পারিনি। জ্ঞানের দিগন্তে নিজের মস্তিষ্ককে ভাসিয়ে দিয়েছি। ভালো ছেলেদের মতো সিলেবাস মুখস্থ করতে পারিনি। সিলেবাস আমার মনে হাজার প্রশ্ন জন্ম দিয়েছে। হ্যাঁ আমি খারাপ ছেলে। ওহে আমার পিতা মাতা, তোমাদের কাছে ক্ষমা চাচ্ছে, আমি ভালো ছেলে হতে পারিনি। তোমাদের আদর্শের ছিটেফোঁটা গায়ে লাগাতে গিয়ে আজ বিসর্জন দিয়েছি ভালোকে, তোমরা আমাকে ক্ষমা করো, আমি তোমাদের খারাপ ছেলে। ওহে মেয়েরা, তোমরা ভালো ছেলেদের বাহু ডোরে নিজেকে পিষ্ট করো, কারণ তোমরা তাদের ভালোবাসার চড়ুই পাখির ডিমে সন্তুষ্ট। কারণ আমার ভালোবাসা যে পুরো বিশ্ব জগৎ সময় বিশাল। ক্ষমা করো প্রিয়া, আমার ভালোবাসার বৃষ্টি জলে তোমাকে ভেজাতে পারবো না, ও তোমার সহ্য হবে না, কারণ আমি খারাপ ছেলে। তুমি চড়ুই পাখি ডিম নিয়েই থাকো। হে সমুদ্র, আমাকে ক্ষমা করো। কেউ একজন তোমার থেকে এক বালতি জল নিতে বলেছিল, আমি তোমাকে আপন করে নিয়েছি, কারণ আমি খারাপ ছেলে। সৃষ্টিকর্তার কাছে মিনতি, তিনি যেন আমার খারাপ হওয়া থেকে না আটকায়, কারণ তিনিও তো জানেন তার শত শত ভালোর মাঝে আমি এক খারাপ ছেলে, শত পুষ্পের ভিড়ে একটি ক্ষুদ্র কণ্টক। হ্যাঁ আমি খারাপ ছেলে। হ্যাঁ আমি খারাপ ছেলে, আমি সত্যিই খুব খারাপ ছেলে। আসলে ভালো ছেলে হয়ে থাকার অভিনয়টা ভালো জানি না। কারোর সাথে মিথ্যে বন্ধুত্ব বা প্রেমের অভিনয় ভালো করতে পারি না। সোজা সাপটা কথা বলে, মুখের ভাষা খারাপ, পড়াশোনায় মোটামুটি, ইত্যাদি ইত্যাদি। সব ভালো ছেলেদের মাঝে আমি না হয় খারাপ হয়ে থাকি, এতে ক্ষতি হবে না, বরং কিছু ভালো ছেলে মুখোশটা টেনে খুলে দিতে পারবো। খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে, বিনিময়ে বারবার ধোঁকা খেতে হয়। কাউকে কষ্ট পেতে দেখতে পারি না,
তাই নিজের কষ্টে কেউ পাশে থাকে না। অন্যের গুণগান গেয়ে বেড়াতে পারি না, তাই অন্যের মনের মতো হতে পারি না। কাউকে ছোট করে দেখতে পারি না, তাই আমি খারাপ। তাই অন্যের কাছে নিজের মূল্য নেই। ভালো হওয়ার অভিনয় আমি পারি না, তাই আমি খারাপ। কিন্তু আমি আমার মতো। হ্যাঁ, আমি খারাপ ছেলে। হ্যাঁ, জানি আমি খারাপ ছেলে। দোষ না করেও অধিকাংশ সময় আমিই দোষী। হ্যাঁ, আমি খারাপ ছেলে। সবাইকে বিশ্বাস করে বারবার ঠকি। হ্যাঁ, আমি খারাপ ছেলে। সবার প্রয়োজন, কারো প্রিয়জন না। আমি মন খারাপের সময়গুলো হাসির আড়ালে লুকিয়ে রাখার ক্ষমতা রাখি। কারো ওপর বেশি রাগ করে থাকতে পারি না। হাজার চেষ্টা করেও স্বার্থপর হয়ে থাকতে পারি না। কাউকে নিয়ে সমালোচনা করতে পারি না। হ্যাঁ, আমি খারাপ ছেলে। অন্যদের মতো নিজের গুণগান গেয়ে বেড়াতে পারি না। যে সবসময় সবার ভালো চায়, নিজের চাইতেও বেশি পরিবারকে ভালোবাসি। সবাইকে সবসময় হাসি খুশি রাখতে চাই। কোনোদিন কারো ক্ষতি হোক এমন কিছু চাইনি। কষ্ট হলো কাউকে মুখ ফুটে বলতে পারি না, চুপ করে থাকি। যে কিনা সবাইকে ভালোবাসতে চায়। হ্যাঁ, আমি খারাপ ছেলে, কারণ আমি সোজা পথে না, সবসময় বাঁকা পথেই চলে। হ্যাঁ, আমি খারাপ ছেলে। যেখানে তোমার সম্মান নেই সেই জায়গায় যাবে না। বিপদে বললে ভেঙে পড়বে না। আকাশে মেঘ সবসময় থাকে না, আলো দেখা যায়। তেমনি বিপদ কেটে গেলে আলোর দেখা পাওয়া যায়। না পাওয়ার হাহাকারগুলো তো কখনো মুক্তি পায় না। হারিয়ে ফেলা মানুষটাকে এক পলক দেখার তৃষ্ণাটা যে কখনো মেটে না। জীবন সঙ্গী হিসেবে কমফোর্টেবল কাউকে লাগে। মেশিনের মতো যান্ত্রিক কিংবা পারফেকশনের দরকার হয় না। দুনিয়ার ভাষায় যেটা পারফেক্ট সেটা আমার কাছে নিছক একটা বহুমাত্রিক মরীচিকা। দায়িত্ববান কেয়ারিং হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, সত্যি ভাগ্যের ব্যাপার। সে কখনোই তোমার চোখের কাজল দেখবে না, হয়তো তোমার চোখের সৌন্দর্যের প্রশংসা করবে না, কিন্তু সারাদিনের ক্লান্তিতে রাতে ঠিক মতন ঘুম না হওয়াতে চোখের নিচে পড়ে যাওয়া কালো ছাপ তার চোখ ফাঁকি দিতে পারবে না। না, প্রেম ভালোবাসা এতটা তুচ্ছ না। তুমি ভালোবাসার অর্থ না বুঝে সম্পর্কে জড়ানোর জন্য নিজেকে ভালোবাসার কাঙ্গাল দাবি করতেই পারো, কিন্তু দিন শেষে সম্পর্কটা, ওই যে বললাম, ইনবক্স ভর্তি কনভারসেশন, ওতেই সমাপ্তি হবে। দুনিয়াতে অতিরিক্ত ভালো মানুষ এবং নরম হয়ে থাকাটা আসলেই লস প্রজেক্ট। নরম মানুষকে সবাই পেয়ে বসে, তাকে সবাই ভেঙে খায়। যতদিন আপনি কারো বাজে ব্যবহারের বিপরীতে তার মুখের উপর উচিত জবাব দিতে না শিখবেন, ততদিন মানুষ আপনাকে অপমান করেই যাবে। নানান বাহানায় আমরা দূরে চলে গিয়েছিলাম। তুমি একটা সময় আমাকে খুব চাইতে। সময়ের ব্যবধানে নিজেকে তোমার কাছে একদম সস্তা করে দিয়েছিলাম। নিজে চাকরিবিহীন থাকার কারণে প্রেমিকা চলে গিয়ে পরিবারের পছন্দে বিয়ে করলে সে প্রতারক, আর নিজের বোন চাকরিবিহীন প্রেমিককে ছেড়ে পরিবারের পছন্দে বিয়ে করলে বাস্তববাদী। নিজের আত্মসম্মান যা নষ্ট হয়ে যায় সেটা সে আর ফিরিয়ে আনতে পারে না। তেমনি যে আমি তোমার মতো অকৃতজ্ঞ মানুষের দেখা পেয়ে গেছি, আমি আর অকৃতজ্ঞ হতে পারলাম না। পরিচিত সবার কাছে আমি মানুষ হিসেবে কেমন সেটা জানার ইচ্ছে আমার কখনো হয়নি। আমি যেদিন থেকে বুঝেছি একজন মানুষ অন্য মানুষকে তার মানসিকতা অনুযায়ী বিচার করে, ঠিক সেদিন থেকে ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মানসিকতার কাছে নিজেকে কখনো প্রমাণ করতে চাইনি। আর সম্পর্কের শুরুতেই যারা মনে করে সে অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে, সে সবার থেকে আলাদা, কিছুদিন যেতেই সে বদলে গিয়েছে। সে আগের মতো কথা বলে না। ভালোবাসা সস্তা জিনিস না। সপ্তাহে 2 বার ডেটে গেলে বা 10 বার আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না। টাইমলাইনে প্রতিদিন পোস্ট করলেই ভালোবাসা প্রকাশ পায় না। ভালোবাসার জন্য যে ছেলেটি উন্মাদ ছিল, এখন সে ছেলেটি পুরোপুরি নীরব হয়ে গেছে। ছেলেটি এখন আর মোবাইলে মেসেঞ্জারের দিকে চেয়ে থাকে না। যে মানুষটি প্রতিটা কথায় জং ধরানো মিথ্যে কথা বলতো, তার কথা এখন আর মনে পড়ে না। যে মানুষটি কথার ভেতর শুধু শুধু মিথ্যে বলতো, এখন আর তার কথা মনে পড়ে না।
আমরা প্রত্যেকে আমাদের জীবনে একজন অভিনেতা। আমরা মিথ্যে ভালো থাকার অভিনয় করি রোজ। ভালো না থাকা কত শত গল্প আড়াল করে আমরা ঠিকই হেসে যাই, কারণ আমরা জানি আমাদেরকে হাসতে হবে, হাসি দিয়ে প্রমাণ করতে হবে আমরা ভালো আছি। অথচ মনের ভেতর কত ভালো না থাকার গল্প জমিয়ে রাখা, তা কেউ জানে না, আমরা চাইও না কেউ জানুক। সবার সাথে অভিনয় করাটা খুব সহজ, কিন্তু নিজের সাথে নিজের অভিনয় করে যাওয়া বড্ড কঠিন। আমরা সবার সাথে ভালো থাকার মিথ্যে অভিনয়টা করতে পারলেও নিজের সাথে মিথ্যে ভালো থাকার অভিনয়টা করতে পারি না। তখন নিজের কাছে আমরা খুব বাজেভাবে হেরে যাই। তখন নিজেকে বড্ড অসহায় মনে হয়। ঘুরছি ফিরছি, হাসছি খাচ্ছি, সবকিছুই চলছে, তারপরও যেন আমার মাঝে আমি নেই। সবাই আছে, তবুও যেন কোথাও কেউ নেই। জীবন থেমে থাকে না, জীবন ঠিকই জীবনের গতিতে চলতে থাকে। মিথ্যে ভালো থাকার অভিনয়ে আমরাও জীবনকে চালিয়ে নেই, কারণ আমাদের জীবনটাই একটা নাট্যমঞ্চ। এখানে সবাই অভিনেতা, এখানে সবাই অভিনেত্রী। এক একজনকে ছাড়িয়ে এক একজনের অভিনয়। আহা, আমরা মানুষ, কি সুনিপুণ অভিনেতা, কি সুনিপুণ অভিনেত্রী। আমরা প্রত্যেকে আমাদের জীবনে একজন অভিনেতা। আমরা মিথ্যে ভালো থাকার অভিনয় করি রোজ। ভালো না থাকা কত শত গল্প আড়াল করে আমরা ঠিকই হেসে যাই, কারণ আমরা জানি আমাদেরকে হাসতে হবে, হাসি দিয়ে প্রমাণ করতে হবে আমরা ভালো আছি। অথচ মনের ভেতর কত ভালো না থাকার গল্প জমিয়ে রাখা, তা কেউ জানে না, আমরা চাইও না কেউ জানুক। সবার সাথে অভিনয় করাটা খুব সহজ, কিন্তু নিজের সাথে নিজের অভিনয় করে যাওয়া বড্ড কঠিন। আমরা সবার সাথে ভালো থাকার মিথ্যে অভিনয়টা করতে পারলেও নিজের সাথে মিথ্যে ভালো থাকার অভিনয়টা করতে পারি না। তখন নিজের কাছে আমরা খুব বাজেভাবে হেরে যাই। তখন নিজেকে বড্ড অসহায় মনে হয়। ঘুরছি ফিরছি, হাসছি খাচ্ছি, সবকিছুই চলছে, তারপরও যেন আমার মাঝে আমি নেই। সবাই আছে, তবুও যেন কোথাও কেউ নেই। জীবন থেমে থাকে না, জীবন ঠিকই জীবনের গতিতে চলতে থাকে। মিথ্যে ভালো থাকার অভিনয়ে আমরাও জীবনকে চালিয়ে নেই, কারণ আমাদের জীবনটাই একটা নাট্যমঞ্চ। এখানে সবাই অভিনেতা, এখানে সবাই অভিনেত্রী। এক একজনকে ছাড়িয়ে এক একজনের অভিনয়। আহা, আমরা মানুষ, কি সুনিপুণ অভিনেতা, কি সুনিপুণ অভিনেত্রী। আমরা প্রত্যেকে আমাদের জীবনে একজন অভিনেতা। আমরা মিথ্যে ভালো থাকার অভিনয় করি রোজ। ভালো না থাকা কত শত গল্প আড়াল করে আমরা ঠিকই হেসে যাই, কারণ আমরা জানি আমাদেরকে হাসতে হবে, হাসি দিয়ে প্রমাণ করতে হবে আমরা ভালো আছি। অথচ মনের ভেতর কত ভালো না থাকার গল্প জমিয়ে রাখা, তা কেউ জানে না, আমরা চাইও না কেউ জানুক। সবার সাথে অভিনয় করাটা খুব সহজ, কিন্তু নিজের সাথে নিজের অভিনয় করে যাওয়া বড্ড কঠিন। আমরা সবাই আমি কথা দিচ্ছি তোমায়, আর বিরক্ত করব না, আর মেসেজ দেব না তোমায়, আর কোনোদিনও জোর করে বলবো না ভালোবাসি, আর কোনোদিনও বলবো না তোমায় প্লিজ একটা রিপ্লাই দেবে আমার মেসেজের, আর কোনোভাবেই তোমার সাথে যোগাযোগ রাখবো না। থাকো তুমি তোমার মতো করে, সরে যাবো তোমার জীবন থেকে চিরদিনের জন্য, আর কোনোদিনও ফিরবো না তোমার কাছে, কথা দিলাম। দূর থেকে বাসবো ভালো তোমার।